পতিত সরকার প্রধান যে ভারতে গেছে তাকে সেলভেজ করার জন্য শুরুর থেকে কতগুলো প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করেছে। কারণ ৩২ নম্বরের প্রথম দিনে, তারপরে আনসার আছে, এইভাবে অনেক জায়গায় তো ঘটানোর চেষ্টা করেছে। শেষ পর্যন্ত এখন এই একমাত্র হিন্দু ইস্যু, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, সেই বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের যে ঘটনাটি, তার যেই বক্তব্য এবং তার পরবর্তীতে আমরা দেখলাম তাকে গ্রেফতার, সেখানে সংঘর্ষ এবং সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী মারা যাওয়ার ঘটনা, পুরো বিষয়টি ঘোলাটে মনে হচ্ছে কিনা আপনার কাছে? আমার কাছে ঘোলাটে মনে হচ্ছে না, আমার কাছে স্পষ্ট। কারণ হচ্ছে এই ঘটনার পরে আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য দেওয়া হয়েছে, এটাকে নিন্দা করা হয়েছে। আর পলায়ন আমাদের বাংলাদেশের পতিত সরকারের প্রধান শেখ হাসিনা এটাকে নিন্দা করেছে এবং তার এটা অপরাধ হিসেবে দেখা হয়েছে। তো সুতরাং এতে প্রতীয়মান হয় যে এখানে সম্পর্ক আছে। আর যে ইসকন বলা হয়, এটা আসলে আরএসএস এর মতাদর্শে, আরএসএস এর পৃষ্ঠপোষকতায় এই সংগঠন চলে। সারা ইসকন বলছে তাকে বহিষ্কার করা হয়েছে, এটা বলছে, আগে বলে নেই, এখন ধরা খাইছে, এখন বলতেছে দায় নিচ্ছে না। এটা ছাত্রলীগের মতো, যখন তাকে ধরা হইতো তখনই বলতো যে ও আগের পার্টিতে নেই, অথবা ওকে বহিষ্কার করা হলো। তো আমার কথা হলো, বহিষ্কার করুক আর না করুক সেটা ম্যাটার করে না। ইসকন একজন ব্যক্তি, সে এই চিন্ময়, সে ইসকনের প্রধান ছিল, সে একটা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এই দেশেরও যে যখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য দেওয়া হলো, ৮০টা দেশে ইসকনের ৮৫০টা মন্দির আছে। বাংলাদেশের যে হিন্দু পশ্চাৎপদ হিন্দু, তাদের মন্দির দখল করা হয়েছে, তারা দখল করে নিয়েছে অর্ধেক জায়গায়। প্রত্যেকটা জেলায় এই মন্দির আছে তাদের। এবং এটা হলো উগ্র হিন্দুত্ববাদী বিজেপির আলোকে আরএসএস এর মানে নিয়ন্ত্রণে এটা চলে। সুতরাং আমাদের দেশে তো বহু হিজবুত তাহের অনেকটা আপনার নিষিদ্ধ করা হয়েছে। এটা নিষিদ্ধ, এটা তো একটা উগ্রতবাদী। এখন যে এই যে পতিত সরকার প্রধান যে ভারতে গেছে তাকে সেলভেজ করার জন্য শুরুর থেকে কতগুলো প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করেছে। কারণ ৩২ নম্বরের প্রথম দিনে, তারপরে আনসার আছে, এইভাবে অনেক জায়গায় তো ঘটানোর চেষ্টা করেছে। শেষ পর্যন্ত এখন এই একমাত্র হিন্দু ইস্যু, বাংলাদেশের হিন্দুরা নাকি নিগৃহীত হচ্ছে, মারা পড়ছে বিভিন্ন সময় বলতে এই প্রচারণা। এবং সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং যে প্রথমে ধরে নিয়েছিল যে যেহেতু আপনার ওই এটা কি ওই আপনার চিন্ময় হিন্দু, সুতরাং তার উকিলও হিন্দু হবে, হিন্দু মেরে ফেলছে প্রথমে বলছে। একটা টেলিভিশন রিপাবলিক টেলিভিশন, ওই যে নাচিয়ে কথা বলে, যে সে বলছে যে এই উকিলকেও হিন্দু মনে করছে, আসলে যে সে মুসলমান এটা জানতো না। তো এখন তাকে বলা হচ্ছে যে একে জেলে দিচ্ছে, যে মারা গেছে তাকে নিয়ে কিন্তু কথা নেই, মরার নেই। এই জন্য আমি বলছি যে এটা সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু, ভারতের যে আগ্রাসী মনোভাব তারই প্রতিফলন।